প্রাথমিকভাবে আমরা যেটা দেখলাম এমনি সুরতহালকালে তার শরীরে কোথাও কোনো জখমের চিহ্ন পাওয়া যায়নি। তবে সে স্থানীয় লোকজন বলতেছে সে আত্মহত্যা করছে। আমরা লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠাচ্ছি। ময়নাতদন্ত শেষে ডাক্তার যে মতামত দেয়, সে যদি আত্মহত্যা করে থাকে তাইলে আত্মহত্যা, সে যদি ডাক্তার যদি মতামত দেয় যে তাকে কেউ হত্যা করেছে তাইলে হত্যাকাণ্ডের মামলা হবে। না, মেয়ের ভাইকে আপনাদের সামনে আমি জিজ্ঞেস করলাম, মেয়ের বাবাকে জিজ্ঞেস করলাম। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। বা মেয়ের আত্মীয় স্বজন তারা কোনো আঘাতের চিহ্ন দেখেনি বলছে। আপনাদের সামনেই আমার কাছে বলছে কোনো আঘাতের চিহ্ন তারা পায়নি, কিন্তু তারা সন্দেহ করতেছে যে তাকে হত্যা করেছে। তো সন্দেহের উপর ভিত্তি করে তো কোনো মামলা নেওয়া যায় না। যদি কোনো তার শারীরিক কোনো জখমের চিহ্ন থাকতো তাইলে আমরা হত্যাকাণ্ডের মামলা নিতে পারতাম। এখন সে স্থানীয় লোকজন যেটা বলছে আত্মহত্যা করছে। আমরা এসে ওই যে রশি পেয়েছি, ওড়না পেয়েছি, আত্মহত্যা করার আলামত পেয়েছি। আমরা লাশের ময়নাতদন্ত করাচ্ছি। ময়নাতদন্ত শেষে যদি হত্যাকাণ্ডের মতো আসে, ময়নাতদন্ত রিপোর্ট আসে, তাইলে 302 যোগ হবে, অর্থাৎ হত্যাকাণ্ডের ধারা যোগ হবে মামলার সাথে, অসুবিধা নেই।